রিক্রুটমেন্ট রিলেটেড আপনাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন। আশা করছি এই ভিডিও দেখার পর আপনার যাবতীয় কোয়ারি সলভ হয়ে যাবে। তার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে নেবেন, কোনো দ্বিধা করবেন না। আপনাদেরকে কমপ্লিট ডিটেলস দেবো এই ভিডিওতে সিভিক নিয়োগ রিলেটেড। তো চলুন আপনাদেরকে একটা একটা করে বলতে থাকি। সর্বপ্রথম বলি একটা ইন্ট্রোডাকশন বলতে কি, সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট যে 2024-এ হতে চলেছে, এটা কতগুলো ভ্যাকেন্সি হতে পারে, কাদের জন্য হতে পারে, কি সুবিধা থাকতে পারে, বয়স, যোগ্যতা, ট্রেনিং, ডকুমেন্ট, আবেদন কিভাবে করব, সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে আমি জানাবো। রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য এটা একটা বড় সুখবর। সামনেই আছে লোকসভা ভোট, যেটা কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে। অলরেডি ফোর্স রাজ্যে আসতে শুরু করে দিয়েছে, ভোট হবে আর তার আগেই সারা রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু করতে চলেছে সরকার। আশা করা হচ্ছে ভ্যাকেন্সি থাকবে এখানে 35,000 থেকে 1 লক্ষ, যেটা আপনারা শুনে থাকবেন। তবে এটা কি আদেও লোকসভা ভোটের আগে নিয়োগ কমপ্লিট হবে, না শুধুমাত্র একটা টোপ দেওয়ার পর ভোটটা হয়ে যাবে, তারপর নিয়োগটা আবার ফেঁসে যাবে, আবার 1-1.5 বছর 2 বছর দেরি হবে, আপনারা জানতে পারবেন। এই সিভিক পুলিশ পদে কিভাবে আবেদন করতে হবে, কবে নাগাদ নিয়োগটা শুরু হবে, কিভাবে সিলেকশন করবে, এই পদের কাজ কি, এই সমস্ত কিছু আপনাদেরকে আমি জানাতে চলেছি। সর্বপ্রথম আপনাদেরকে বলি কিছু ডিটেলস বলতে কি, যেমন ধরুন পদের নামটা কি আছে। পদের নামটা থাকবে সিভিক ভলেন্টিয়ার। কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে, 35,000 থেকে 1 লক্ষ ভ্যাকেন্সি থাকবে। তবে টোটাল 1 লক্ষ ভ্যাকেন্সি একবারে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা কম, হয়তো ধাপে ধাপে 2 আর 3 বারে নিয়োগ হবে। মাসিক বেতন 9,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়ার কথা আছে। যদিও আপনারা বাজেট অনুযায়ী জানেন 1,000 টাকা ইনক্রিজ করেছে, সুতরাং বেতন হচ্ছে 10,000 টাকা। এরপর যে নিয়োগটা হবে আশা করা যায় তাতে 10,000 টাকা বেতনই সরকার দেবে। আপনি 9 থেকে 10,000 ভেবে রাখতে পারেন। বয়স সীমা ন্যূনতম 20 বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স লাগবে 27 বছর। আপনার যদি 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন না। 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হলে এবং যদি এসসি এসটি ওবিসি হন তাহলে 3 থেকে 5 বছরের ছাড় পাবেন। সেই অনুযায়ী বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন। দেখুন এখানে বয়সের ছাড় সম্পর্কে বলে দেওয়া আছে। বয়সের ছাড় কাদের জন্য কতটা রয়েছে। জেনারেল ক্যান্ডিডেটদের হলে 18 থেকে 27 বছরের মধ্যে করতে হবে আবেদন। ওবিসি ক্যান্ডিডেট হলে আপনি পাবেন 3 বছরের ছাড়, 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করবেন। এসসি এসটি ক্যান্ডিডেট হলে আপনি 18 থেকে 32 বছরের মধ্যে করতে পারবেন আবেদন। আচ্ছা, যোগ্যতা কি লাগবে? প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। আপনাদেরকে বলে দিই, মাধ্যমিক পাস করতে হবে। সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ড, ভোকেশনাল, মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। প্রার্থীর নামে থানায় কোনো ক্রিমিনাল কেস বা ফৌজদারি মামলা থাকা চলবে না। সেক্ষেত্রে কাজে জয়েনিংয়ের সময় পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। আবেদনকারীকে শারীরিকভাবে অবশ্যই ফিট থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং আউটডোরে কাজ করার কিন্তু ক্ষমতা বা সক্ষমতা থাকতে হবে। বাইরেই বেশি কাজ থাকে আপনাদের, ট্রাফিক পুলিশ কন্ট্রোল থেকে যে কোনো কাজ আপনাদের করতে হবে। কি কি কাজ করতে হতে পারে সিভিক ভলেন্টিয়ারদের কাজ সম্পর্কে আপনাদের একটু বলি। প্রথমত, সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের প্রধান ডিউটি হচ্ছে পুলিশকে যে কোনোভাবে আপনাকে করতে হবে সাহায্য। এই পদটিকে পুলিশ গ্রুপ ডির পদ হিসেবে আপনি ধরতে পারেন। পুলিশের ন্যূনতম কাজ, হ্যাঁ, যে কোনো কাজে আপনাকে সাহায্য করতে পারে। সেটা ফাইল আনা থেকে হতে পারে, আপনাদের ফরমাস খাটা থেকে হতে পারে। স্পেসিফিকভাবে বলতে গেলে যে কোনো আইনি কাজে লোকাল পুলিশকে সাহায্য করতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণ করে আপনাকে কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে। ট্রাফিক নিয়োগের কাজও কিন্তু আপনাকে, নিয়ন্ত্রণের কাজও কিন্তু করতে হতে পারে, যেমন বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা এই কাজ করে চলেছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলার কাজেও কিন্তু আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেমন কোভিডের সময় সিভিকদের কিন্তু প্রচুর ডিউটি পড়ে গিয়েছিল, সেরকম। ট্রেনিং, এবার আপনাদেরকে বলি ট্রেনিং। আদতে তো ট্রেনিং সিভিক ভলেন্টিয়ার যখন পুরনো নিয়োগ হয়েছিল 10 বছর আগে, তখন ট্রেনিং হয়নি কিছু। হ্যাঁ, নিয়োগের পর কিন্তু সরকার ট্রেনিং করিয়েছে। সিভিক ভলেন্টিয়ার পদে কাজে জয়েনিংয়ের আগে 10 দিনের ট্রেনিং কিন্তু দেওয়া হবে লোকাল থানায়। এখানে মূলত কি ডিউটি করতে হবে, কাজে জয়েনিং করার পরে সেটা আপনাকে শেখানো হবে। এছাড়া কাজে জয়েন করার পরে প্রতি মাসে একবার করে কিন্তু রিফ্রেশার কোর্স কিন্তু করতে হয়, সেটাও একটা ট্রেনিংয়ের পার্ট। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 20% রিজার্ভেশন কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির ক্ষেত্রে। এটা আপনাদের জন্য থাকবে গুড নিউজ। আর সিভিক ভলেন্টিয়ার শব্দটা, পদটা হচ্ছে প্রথমে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হচ্ছে, যদিও সরকার 60 বছরের কাজের স্থায়ী করে দিয়েছে। 60 বছর পর্যন্ত কাজ করতে পারবেন, অর্থাৎ চুক্তিভিত্তিক কাজ, কিন্তু 60 বছর আপনার চাকরি থাকবে।
সেক্ষেত্রে টেনশন নেওয়ার বিষয় নেই। এবার আপনাদেরকে বলি নিয়োগ পদ্ধতি সম্পর্কে। এখানে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা হয় না, এটাও ভাবনা চলছে সরকারের তরফ থেকে যে ছোটোখাটো কোনো টেস্ট নেওয়া হবে কি না, কিন্তু তার কোনো অফিসিয়াল আপডেট নেই। সুতরাং আপনাদের এটা ভেবে রাখুন যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। তবে ইন্টারভিউ 10 বছর আগে যে একেবারে ইজিভাবে হয়েছিল, 30-40 সেকেন্ডের ইন্টারভিউ, একই দিনে 4000 ক্যান্ডিডেটের ইন্টারভিউ, অতটা সহজ কিন্তু হবে না, কারণ কম্পিটিশান বাড়ছে, এখন অ্যাপ্লিকেশানও প্রচুর পড়বে এবং একটু লিগাল ওয়েতে কঠিনভাবে আপনাদের ইন্টারভিউটা হবে। 10-15 মিনিটের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ বোর্ডে কিন্তু 3 থেকে 4 জন অফিসার থাকবে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনাদেরকে বেশ কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেগুলো 1 কপি করে জেরক্স করবেন এবং অরিজিনাল আপনাকে সাথে নিয়ে যেতে হবে ভেরিফিকেশানের জন্য। আচ্ছা, আবেদনের পদ্ধতিটা কি হবে তাহলে? সিভিক ভলেন্টিয়ারে যদি আপনি চাকরি করতে চান, আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশ পাবলিশ যখন হবে সেখানে আবেদনের ফর্ম দেওয়া থাকবে, অথবা লোকাল থানা থেকে আপনি আবেদনের ফর্ম পেয়ে যাবেন, সেখান থেকে জেরক্স করে নিতে পারবেন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে ফর্মটাকে ফিল আপ করে লোকাল থানা বা অফিসিয়াল নোটিশে যে জায়গা মেনশন করে দেবে সেই জায়গায় কিন্তু আপনাদের জমা করতে হবে। অফিসিয়াল নোটিশ বেরোলে আমরা আপনাদের আবার ভিডিও বানিয়ে কিন্তু অবগত করব। স্যাম্পল অ্যাপ্লিকেশান ফর্ম কীরকম হয় আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইরকম অ্যাপ্লিকেশান ফর্ম হয়, আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংরাজিতেও ফিল আপ করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব ইংলিশে ফিল আপ করবেন। কমপ্লিটলি ফর্মটাকে ভালোভাবে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। এবার আপনাদের বলি ডকুমেন্ট কী কী লাগবে, যে ডকুমেন্টগুলো নিয়ে আপনি ইন্টারভিউর সময় উপস্থিত হবেন। প্রথমে আপনার আইডি প্রুফ একটা লাগবে। আইডি প্রুফ সেটা যে কিছু হতে পারে, আপনার প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ব্যাঙ্ক পাসবুক হতে পারে, আধার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, যে কোনো একটা আপনাকে আইডি প্রুফ হিসেবে দিতে হবে। তারপর লাগবে আপনার একটা অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ অনেক কিছু আছে, যেমন আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ভোটার আইডি হতে পারে, আধার আইডি হতে পারে, আধার আইডি হতে পারে, বা পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, ব্যাঙ্ক পাসবুক হতে পারে, টেলিফোন বিল হতে পারে। এগুলো আপনার আইডি প্রুফের, অ্যাড্রেস প্রুফের কাজ করবে। এর মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে নেবেন। আমি রেকমেন্ড করব আইডি প্রুফ হিসেবে আধার কার্ড নেবেন, অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা নেবেন। আর বয়সের প্রমাণপত্র আপনাকে নিতে হবে। মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ড আপনি নিয়ে নেবেন, বেস্ট হবে, অথবা সার্টিফিকেটও নিতে পারেন। বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেটও ইউজ করা যায়, তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু আপনার জন্য সবথেকে বেস্ট হবে। তাছাড়াও আপনার ডকুমেন্ট লাগবে, আপনার নিজের সিগনেচার করা কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। মনে রাখবেন এই ফটো কিন্তু রিসেন্ট লাগবে, বহু বছর আগেকার তোলা ফটো হলে হবে না, আপনার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগবে। যদি আপনি চশমা ব্যবহার করেন সেই চশমা সহই ফটো তুলবেন, যদি আপনি চশমা না ব্যবহার করেন চশমা না ছাড়াই কিন্তু ফটো তুলবেন। আর চেষ্টা করবেন ফটোর ব্যাকগ্রাউন্ডে কিছু ভারী ভারী কালার না ইউজ করার। সিম্পল ব্লু বা সিম্পল ইয়েলো বা সিম্পল সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে সেরকম পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে নেবেন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে আপনার যাবতীয় মার্কশিট সার্টিফিকেটগুলো আপনি সঙ্গে অ্যাটাচ করবেন। এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করবেন, সেলফ অ্যাটেস্টেড করবেন, করে আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দেবেন। আচ্ছা, 2024-এ যে নিয়োগটা হতে চলেছে, এই প্রশ্নটা অনেকের মনে জাগছে যে কবে নাগাদ নিয়োগটা হতে পারে। এখানে সিভিক ভলেন্টিয়ার পদে শেষ নিয়োগটা হয়েছিল মোটামুটি মনে রাখবেন 19শে এপ্রিল 2022 তারিখে। কলকাতা পুলিশ লালবাজার থেকে 30টা পদে শেষ নিয়োগ হয়েছিল, তারপরে এখনও পর্যন্ত কোনো নিয়োগ কিন্তু হয়নি। অফিসিয়াল নোটিশ যেটা বেরিয়েছিল শেষ লালবাজারেই কিন্তু 30টা পদে নিয়োগ করেছিল। তারপর থেকে সিভিক ভলেন্টিয়ার ডাইরেক্ট রিক্রুট হয়নি, এটা ওটা ভলেন্টিয়ার নিয়োগ করেছে, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেনি। মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী চলতি বছরের আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ সিভিক ভলেন্টিয়ার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তবে একসাথে প্রত্যেকটা জেলাতে নিয়োগ নাও শুরু হতে পারে, ধাপে ধাপে জেলাভিত্তিক নিয়োগ কিন্তু হতে পারে। আপনাদেরকে আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই যে কিভাবে জানবো সিভিক ভলেন্টিয়ার পদে ফর্ম ফিল আপ শুরু হলো কিনা বা আবেদনের কোনো নোটিশ বেরোলো কিনা। তার জন্য যেটা করতে হবে খুবই সহজ ব্যাপার, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি টেলিগ্রামে গিয়ে স্মার্ট দুনিয়া লিখে সার্চ করবেন, স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল, ওখানে যুক্ত থাকবেন। তাহলে যখনই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে আমি আপনাদেরকে নতুন ভিডিও বানিয়ে অবগত করে দেবো, সঙ্গে সঙ্গে টেলিগ্রামেও কিন্তু জানিয়ে দেব। তাহলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু কখন ফর্ম বেরোচ্ছে বা আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সে ব্যাপারে আপনারা অবগত থাকতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি এই রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করে নেবেন। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন।